আসসালামু আলাইকুম। এটা কমটনের 1 এইচপি মোটর 1440 আরপিএম সিঙ্গেল ফেজ। তো আজ আমরা দেখাবো যে কিভাবে ডবল কন্ডেন্সার সিঙ্গেল কন্ডেন্সার কানেকশন করতে হয় ক্লাচ পয়েন্টে। এই যে কালো আর লাল তারটা এটা হচ্ছে স্টার্টিং কন্ডেন্সারের, এই যে দুখানা সরু লাল তারটা হচ্ছে রানিং কন্ডেন্সারের, আর এই যে মোটা যে লাল দুটো এটা হচ্ছে রানিং কয়েলের। আর এই যে দেখতে পাচ্ছেন, আর উপরের যে দুটো কালো আর একটা লালটা এটা দুটো স্টার্টিং কয়েলের। তো এইগুলোকে আমরা করে শর্ট করে ডবল কন্ডেন্সার সিঙ্গেল কন্ডেন্সার কানেকশান করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ক্লাচ পয়েন্ট, এর ওপরে আমরা কানেকশানটা করব। এই ক্লাচ পয়েন্টটা 6 পয়েন্টের, এর ওপর সমস্ত কিছু শর্ট করে কানেকশানটা দেখব। আপনারা ভিডিওটা একটু লম্বা হলেও সাথে থাকবেন, আশা করি পুরো সমস্ত ডিটেলস দিয়ে আমরা বলতে থাকব। তো এই তারগুলোকে আমরা প্রথমে রিং করে নেব যাতে কানেক্টরে আমাদের কোনোভাবে লুজ না হয়। তো আপনারাও যদি করেন এই তারগুলোকে ভালো করে রাখবেন এতে যেন লুজ না হয়। এর আগের যে কানেক্টরটা ছিল ওটা লুজের কারণে এই তারগুলো সব জ্বলে গেছে। আপনারা এদিকে খেয়াল রাখবেন এগুলো যেন লুজ না হয়, ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা এই যে তারটি পুড়ে গেছে এই তারটিকে আমরা টেপ করে নেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এইরকম ভিডিও আরও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এর স্টার্টিং আর রানিং কন্ডেন্সারের পাওয়ার হচ্ছে, স্টার্টিং কন্ডেন্সারের পাওয়ার হচ্ছে 120/150, আর রানিং কন্ডেন্সারের পাওয়ার হচ্ছে 20। আর কমটনের 2 এইচপি মোটর 3 ফেজ 925 আরপিএম এর যদি আপনারা ফুল সিরিজ কানেকশান দেখতে চান তো আমাদের খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিডিও আপলোড করব, আপনারা সেটা দেখতে পারেন। আর আপনারা কেউ যদি প্যানেল বক্সের ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন। তো আমরা ক্লাচ পয়েন্টটা নিয়ে চলে এসেছি, চলুন এতে কানেকশান করি। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রানিং কয়েল। রানিং কয়েলটা আমি একটি কানেক্টারে দিয়ে দেবো, আর এইটি হচ্ছে স্টার্টিং কয়েল, এটি এর সাথে শর্ট করে দেবো। এই দুটো শর্ট হয়ে তৈরি হলো একটা কমন। এবার আমরা নাটটিকে টাইট দিয়ে দেবো। আপনাদের কাছে প্লাস থাকলে আপনারা প্লাস দিয়ে টাইট দিতে পারেন, আমরা এই পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। আমাদের এই কমন একটি নিউট্রাল বের হয়ে যাবে। আর এই যে কালো তারটি এটা হচ্ছে স্টার্টিং কয়েলের, আর এই লাল তারটি এটা হচ্ছে রানিং কয়েলের। রানিং কয়েলের তারটি আমরা একটি কানেক্টারে দিয়ে দেবো। আপনারা দেখুন, কানেকশান করার আগে ক্লাচ পয়েন্টের ব্যাপারে আমরা একটু বলে দিই, যারা নতুন এসেছেন তাদের বুঝতে সুবিধা হওয়ার জন্যে। এই যে দুখানা পাতি শর্ট হচ্ছে, এই দুখানা পাতি শর্ট হলে এই বেগুনি কালারের তারটা আর এই নেটটার সাথে কানেকশান হয়। মোটর যখন বন্ধ অবস্থায় থাকে তখন এই পাতিটা শর্ট থাকে, মোটর রানিং হয়ে গেলে এই পাতিটা আবার ছেড়ে যায়। এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং কন্ডেন্সারের, এটি দেবো আমরা রানিং কয়েলের সাথে। আর এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন এটাও আমরা দিয়ে দেবো ওই রানিং কয়েলের সাথে। তো আমাদের এই নাটটার কানেক্টারের কাজ শেষ। এবার আমরা নেব হচ্ছে স্টার্টিং কয়েলটি। স্টার্টিং কয়েলটি দেবো আমরা এই কানেক্টারের সাথে, এই যে দেখতে পাচ্ছেন এই কানেক্টারের সাথে আমরা দিয়ে দিলাম। আর এই যে বেগুনি কালারের তারটা দেখতে পাচ্ছেন এটি আমরা এই কালো তারের সাথে দিয়ে দিলাম, যেটা স্টার্টিং কয়েলের তার। আমরা এই নাটটাকে টাইট করে দেবো, যেহেতু আমাদের এই নাটটার আর কোনো কাজ নেই। যদি আপনারা রানিং কন্ডেন্সার জুড়তে চান তাহলে স্টার্টিং কয়েলের যে তারটি আছে ওর সাথে আর একটা পয়েন্ট দিয়ে দেবেন,
তাহলে ওই রানিংটা কাজ মিটে যাবে। আর আমরা এই রানিং কয়েলে যে পয়েন্টটা ছিল ওটাতেও নাট লাগিয়ে দিই, ওইটাতে ফেজ আর যেটি কমন করলাম ফার্স্টে ওটাতে নিউট্রাল দিলে আমাদের কানেকশান কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে যে স্টার্টিং কয়েলের যে স্টার্টিং কন্ডেন্সারের যে কানেকশানটা দেখতে পাচ্ছেন, এটি যাবে হচ্ছে এই যে পেতলের যে পয়েন্ট দিয়ে আছে এই নাটটিতে যাওয়ার পরে এই নাটটিকেও আমরা টাইট দিয়ে দেবো, তাহলেই আমাদের কানেকশান কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। সিঙ্গেল ফেজ মোটর ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কানেকশান যদি দেখতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আপলোড করব ইনশাআল্লাহ।